বের করার কথা আমরা খুব সুন্দর করেছি, তাই না? সমাজ থেকে বের করার জন্য আমরা খুব সুন্দর করেছি। যেমন প্রথমে যদি আমি বলি যে মাদক, আজকে আলোচনা ছিল মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে হবে, বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জানি যে মাদক নির্মূল করা প্রায় অসম্ভব, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে? শুধু গভর্নমেন্টের হবে, শুধু আমরা পারবো? আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই শুরু হয়ে গেলে আমরা মাদকটাকে কি বলবো নিয়ন্ত্রণ করতে পারবো, এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হতে এক পর্যায়ে আমরা নির্মূল করতে সক্ষম হবো। এর জন্য দেশের রাষ্ট্রের যে আইনের কাঠামো রয়েছে, এই আইনের কাঠামোটা কিন্তু যেমন আজকে অনেকে বলেছেন যে এটা আমরা প্রতিদিন দেখে আসছি। আমি ইউটিউবে আমাদের জেলা মহোদয় মিটিং এ বলেছিলাম, মানে পুলিশ বলেছিল মাদককে আমাদের কষ্ট, মাদক কারবারিকে যত কষ্ট করে ধরার চেষ্টা করি সে তো জামিন পেয়ে যাবে। বলছে আমরা নিরুপায় কেন? বিচারক বলছে যে 25-এ এবং 25-এ ধারা, এই ধারাগুলো কি রয়েছে, একজন মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা কি, একজন সেবনকারীর প্রক্রিয়াটা কি, দুই ধরনের। আসলে এই আইনগুলো আমাদের দেশে দুর্বল। একটা আইন রয়েছে একজন সেবনকারীকে মাত্র 50 টাকা জরিমানা করে ছেড়ে দিতে হবে, একজন মিস্ত্রির পক্ষে বাইরে বের করা শুরু। তারপরেও আমাদের দেশে বর্তমানে 15 দিন 1 মাস পর্যন্ত জেলে রাখা, এটা দিয়ে সংশোধন সম্ভব নয়। আর তার বাড়ির কথা বর্তমান সরকার চেষ্টা করছে যে এই মাদকটাকে কীভাবে চিরতরে নির্মূল করা যায়। এই জন্য এই মাদক কারবারিদের এলাকায় শাস্তির বিধানটা একটু বাড়ানো পরিবর্তন হচ্ছে। এখনো সম্বন্ধে বিল হইলে পরে যদি মৃত্যুদণ্ড বন্ধ হয়, মৃত্যুদণ্ড মনে অস্বাভাবিক হবে, এটা করতে হবে না। না হলে 7 বছর বা 8 বছর যদি বিধান থাকে তাহলে হয়তো মাদক আমরা নির্মূল করতে পারবো। এই জন্য